হাফিজাহুল্লাহর অপরাধ একটাই, তিনি সত্য উচ্চারণ করেছিলেন। যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে আজম, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে মালিক, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন হুসাইন আহমদ মদনী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন মুফতি ফজলুল হক আমিনী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন আহমদ শফি, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন জুনায়েদ বাবুনগরী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন নূর হুসাইন তাসিমি। একই ধারাবাহিকতায় আল্লামা মামুনুল হক সত্যের উচ্চারণ করছেন। সত্যের উচ্চারণ চলতেই থাকবে, সত্য থাকবে, জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। সত্যের উচ্চারণ, জিহাদের উচ্চারণ চলছে, চলতেই থাকবে। আল্লাহর দ্বীন গালেব থাকবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরা ভেবেছে মামুনুল হক সাহেবকে জেলখানায় নিলে মিশন শেষ। আপনারা দেখছেন নিট ইসলাম। উসমানের মধ্যে আগামী দিনের খেলাফতের সম্ভাবনা দেখছি। হযরতে উসমান রাহিমাহুল্লাহ দীর্ঘদিন সংগ্রাম করলেন, যুদ্ধ করলেন, সংগ্রাম করে যুদ্ধ করে হাজার হাজার তার বাহিনীতে শাহাদত বরণ করে এক পর্যায়ে তুরস্ক থেকে তিনি খেলাফতে উসমানের ঘোষণা দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি খেলাফতে উসমানিয়ার ঘোষণা দিলেন, যেটাকে ইংরেজরা ইংরেজিতে বলে অটোমান সাম্রাজ্য। যেটাকে কি বলে? উসমানকে তারা বলে অটোমান সাম্রাজ্য। সুলতান সুলেমান একটা টিভিতে সিরিয়াল দেখায় আছে, অটোমান সাম্রাজ্য বলে 800 বছর খেলাফতে উসমানিয়া গোটা দুনিয়াকে শাসন করেছে। শক্তি কি? শক্তি একটাই, শক্তি একটাই। মুসলমানদের যখন খেলাফত থাকে, মুসলমানরা তখন শক্তিশালী থাকে। মুসলমানদের যখন খেলাফত থাকে, মুসলমান ঐক্যবদ্ধ থাকে। মুসলমান যখন আমির থাকে, খলিফা থাকে, মুসলমানরা ভরসায় থাকে একজন খলিফা আছে। যখন বাতিল মাথাচাড়া দিবে, খলিফা বাতিলের টুটি চেপে ধরে বাতিলকে মোকাবেলা করবে। আজকে মুসলমানদের অবস্থা, মুসলমান পীর মাশায়েখরাও তাসাউফের সংক্ষিপ্ত মেহনতে সন্তুষ্ট। তারা ভাবতেছে তারা দুনিয়াতে এই মেহনত করেই আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন। না না, আরে পীর মুরিদি তো এজন্যই শুরু হয়েছিল, ইসলাহে বাতিনির কাজ তো এজন্যই শুরু হয়েছিল। তারা ইসলাহে বাতিনি করে তারা মুজাহিদ হবে, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদে উত্তীর্ণ হওয়ার জন্য ভিতর থেকে তারা তৈরি হয়ে মুজাহিদ হয়ে আল্লাহর পথে শহীদ হয়ে তারা জান্নাতে চলে যায়। এই জন্যই তো শুরু হয়েছিল। তৎকালীন সময়ের বুজুর্গানে দ্বীন তারা যদি চিন্তা করতেন, আমরা তো ইসলাহে বাতিনির কাজ করতেছি, আমরা তো তাসবিহ আর তাহলিল মেহনত করতেছি, আমরা তো তাসাউফের মেহনত করতেছি, আমরা তো তালিমের মেহনত করতেছি, তাহলে মুসলমানরা আর কোনোদিন ইতিহাস সৃষ্টি করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারতেন না। আমি এই জন্য বুজুর্গদের বলি, আল্লাহ ওয়ালাদেরকে আমরা বলতে চাই, এই মেহনত চলবে, তাসাউফের মেহনত চলবে। যে তাসাউফের মেহনতের সাথে জিহাদ এবং খেলাফতের মেহনত নাই, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। যে তাসাউফের মেহনতের সাথে জিহাদ আর খেলাফতের মেহনতের সমন্বয় নাই, এটা ভণ্ডামি হয়ে যায়। আর খেলাফত আর জিহাদের মেহনতের সাথে যদি তাসাউফের মেহনত না থাকে,
তাহলে ওটা ভাউতাবাজি ছাড়া আর কিছুই না। আপনি জিহাদের কথা বলবেন, ভিতরে নিজের ইসলাহি নাই, এটাও যেমন হবে না। আপনি শুধু ইসলাহের কথাই বললেন, কখনোই জিহাদের কথা বললেন না, কখনোই খেলাফতের কথা বললেন না। সবসময় হিকমতের নামে হুকুমতের পক্ষে, বাতিলের পক্ষে আপনার অবস্থান থাকলো। আপনি কখনোই হক্কানি উলামায়ে মিল্লাত হিসেবে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারেন না। কথা ঠিক না বেঠিক? আরে আল্লাহর কোরআন তো বলতেছে, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহর কোরআন বলছে, তোমরা কি ভাবছো জান্নাতে চলে যাবা? এত সোজা জান্নাতে যাওয়া? আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাবা ভাবছো? ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আল্লাহ তোমাদেরকে না দেখবেন, না জানবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করছে। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং জিহাদের পথে কারা অটল এবং অবিচল ছিল। আপনি জান্নাতে চলে যাওয়ার আকাঙ্ক্ষা করেন, জান্নাতে চলে যাওয়ার স্বপ্ন দেখেন, অথচ আপনি কোনো রিস্ক নেওয়ার সামর্থ্য রাখেন না, রিস্ক নিতে চান না, সত্য কথা বলিষ্ঠভাবে উচ্চারণ করতে পারেন না। আপনি হিকমতের নামে বাতিল আর তাগুতের সুরে সুর মিলিয়ে, হুকুমতের সুরে সুর মিলিয়ে সরকারকে খুশি করে আপনি জান্নাতের তালাশ করেন। আপনার মতো বোকা অথবা আপনার মতো ভাউতাবাজ আল্লাহর জমিনে আরেকজন নাই। কথা ঠিক না বেঠিক? মামুনুল হকের অপরাধ দেখতেন। মামুনুল হক হাফিজাহুল্লাহর অপরাধ একটাই, তিনি সত্য উচ্চারণ করেছিলেন। যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে আজম, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে মালিক, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন হুসাইন আহমদ মদনী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন মুফতি ফজলুল হক আমিনী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন আহমদ শফি, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন জুনায়েদ বাবুনগরী, যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন নূর হুসাইন তাসিমি। একই ধারাবাহিকতায় আল্লামা মামুনুল হক সত্যের উচ্চারণ করছেন। সত্যের উচ্চারণ চলতেই থাকবে, সত্য থাকবে, জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। সত্যের উচ্চারণ, জিহাদের উচ্চারণ চলছে, চলতেই থাকবে। আল্লাহর দ্বীন গালেব থাকবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরা ভেবেছে মামুনুল হক সাহেবকে জেলখানায় নিলে মিশন শেষ। কথা কি ঠিক? মামুনুল হক সাহেব কি শেষ হয়ে গেছেন? এরা জানে না আগুনে পুরালে সোনা খাঁটি হয়। স্বর্ণকে যত আগুনে পুরাবেন খাদ আলাদা হয়ে যাবে, স্বর্ণ আলাদা হয়ে যাবে। আগের মামুনুল হক নাই, আগের চেয়ে বহু গুণে শক্তিশালী মামুনুল হক ফিরে আসবে। একসাথে 14 মাস একই রুমে ছিলাম, একই রুমে 2 জন, আমি আর মৌলানা মামুনুল হক সাহেব এক রুমে ছিলাম 14 মাস। কাশিমপুর কারাগারেও এক রুমে, নারায়ণগঞ্জ কারাগারেও একই রুমে। আমি সচক্ষে দেখেছি কিভাবে মামুনুল হক সাহেবের দিনগুলো কাটছে। তাহাজ্জুদের সময় প্রতিদিন 2-2.5 পারা তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়ায়, প্রতিদিন তাহাজ্জুদে 2-2.5 পারা। ফজরের নামাজের পরে অল্পক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে ইশরাকে আবার 1-1.5 পারা।
মাগরিবের পরে আওয়াবিনে আবার 2.5-3 পারা, প্রতিদিন 6-7 পারা তেলাওয়াত নামাজে এই আল্লাহর বান্দা করছে। তাসবিহ, তাহলিল, জিকির, আসগার চলছে। আমার উপলব্ধি 18 মাস একদিন ছিলাম। আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার জীবনের গোল্ডেন টাইম কোনটা, স্বর্ণ সময় কোনটা, আমি নির্দ্বিধায় বলবো আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় হলো জেলের 18 মাস। জেলের কারণ জেল হলো কবরের মতো। দুনিয়ার কোনো সম্পৃক্ততা সংযুক্ততা নাই, কোনো কাজ নাই, না ব্যবসা বাণিজ্যের ফিকির, না মাদ্রাসায় তালিম তাআল্লুমের ফিকির, না পরিবার সংসারের ফিকির। একটা ফিকির শুধু আসে, সেটা হলো মুক্তির ফিকির। এছাড়া একটাই ফিকির, সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্কের ফিকির। রাত দিন চলতে থাকে কোরআন তেলাওয়াত, রাত দিন চলতে থাকে তাসবিহ, তাহলিল, কিতাব মুতালা। আপনারা বলেন যে লোকটা প্রতি সপ্তাহে 5 দিনের মাথায় 1 খতম কোরআন শরীফ, আজকে 4-3 বছর ধরে এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহ মামুনুল হকের 1 খতম কোরআন নামাজের মধ্যে হয় নাই। মামুনুল হক সাহেব কি আগের মামুনুল হক সাহেব আছেন? আগুনে শোনালে, আগুনে যেভাবে পুরাইলে সোনা খাঁটি হয়, মামুনুল হক আগের চেয়ে অনেক বেশি খাঁটি এবং শক্তিশালী হয়ে উঠেছে। আপনারা যতদিন তার সাথে জুলুম করবেন, আপনাদের কপাল পড়বে। পরিষ্কার কথা, কপাল আপনাদের পূর্বে, দুনিয়াতেও পূর্বে, আখিরাতেও পূর্বে। আরে মুসলমানরা তো দুনিয়াতে কোনো ভয় নাই। মুসলমানরা দুনিয়াতে ইসলাম কায়েম করতে পারলেও সফল, না করতে পারলেও সফল। ইমাম আবু হানিফার মতো মানুষ নিজের জীবন জেলখানায় দিতে হয়েছে। বাংলাদেশেও আলেম ওলামারা জেলখানায় জীবন দিয়েছে, জীবন দিচ্ছে। এরা কি সবাই ব্যর্থ? আরে আমরা তো 60-70 বছরের জন্য আসছি দুনিয়াতে পরীক্ষা দিতে। আমাদের রেজাল্ট তো হবে আখিরাতে। আমরা কি পাস করলাম না ফেল করলাম, আমরা কি ব্যর্থ না সফল, আমরা দুনিয়ার হালুয়া রুটি পেলাম কি পেলাম না পরোয়া করি না। দুনিয়াতে শান্তিতে ছিলাম না অশান্তিতে ছিলাম, জেলে ছিলাম না বাড়িতে ছিলাম, আমার 60-70 বছরের জিন্দেগি তো চলেই যাবে। আমার তো প্রত্যাশা প্রাপ্তি, আমার তো টার্গেট এবং ইচ্ছা, আমি জান্নাতে আল্লাহর সাথে মিলিত হব, এটাই আমার টার্গেট। তোমরা ভেবেছো দুনিয়াতে জুলুম করে সব ফলাফল তোমরা ঠিক করে ফেলবে, তোমরা ভুল পথে আসো, ভুল পথে আসো। অতি সত্তর মামুনুল হক সাহেব সহ এখনো যে সকল আলেমরা জেলখানায় নির্যাতিত, সবাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করো। কথা ঠিক না বেঠে? আপনারা কি মামুনুল হক সাহেবের মুক্তি চান? সবাই মুক্তি চান? আল্লাহ তাআলা মামুনুল হক সাহেবকে আগের চেয়ে শক্তিশালী করে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মাঝে দ্রুত ফিরে আনার ব্যবস্থা করে দিন। হুকুমতের ভাইদেরকে বলবো, আপনারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করেন। আমরা কারো বিরুদ্ধে না, আবার কারো পক্ষেও না। ইসলাম যে পক্ষে আমরাও সেই পক্ষে, কোরআন যে পক্ষে আমরাও সেই পক্ষে। এজন্য আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আমার মনে হয় হযরত শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ এসে গেছেন। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।